তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে ভালোবেসে বাংলা বাঁচানোর ডাককে সামনে রেখেই ভোটে ঝাঁপিয়েছে দল। নেত্রীর বার্তা শুনতে আগামী 13ই এপ্রিল সোমবার সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে সিউড়ি তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে মেগা সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহলেই সিউড়ি ইরিগেশন কলোনিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে এই জনসভা তিনি করবেন। এরই মধ্যে আমরা দেখছি ইরিগেশন কলোনির মাঠ জুড়ে কিন্তু তারই ব্যাপক প্রস্তুতি। একদিকে মঞ্চসজ্জা, পাশাপাশি চলছে সেট তৈরির কাজ। অন্যদিকে একই সঙ্গে হেলিপ্যাড বানানো হয়েছে। হেলিপ্যাডেও কিন্তু আর কিছুক্ষণ পরে ট্রায়াল শুরু হয়ে যাবে, কারণ হেলিকপ্টার আসার একটা ট্রায়ালের পর্ব থাকে, সেটা আজকে হবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে কথা বলাই চলে, কারণ মুখ্যমন্ত্রী কাল এখানে প্রথম সভা অর্থাৎ 10:30 থেকে 11টার মধ্যে তিনি এসে যাবেন, যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসার পরে এই সভা, ফলে তৃণমূলের তরফ থেকে কী বার্তা দেওয়া হয়, মুখ্যমন্ত্রী কোন বার্তা দেন, সেটা কিন্তু সবাই মুখিয়ে আছে শোনার জন্য। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই সভাকে গ্র্যান্ড সাকসেস করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রচুর ভিড় এখানে করা যায়। তাই যাবতীয় পরিকল্পনা কিন্তু তৃণমূল সেরে ফেলেছে বলে জানতে পারছি তৃণমূল সূত্রে। অন্যদিকে কালকেই দেখার মুখ্যমন্ত্রী আসার পর কোন বার্তা দেন এবং তাতে তৃণমূল কর্মী সমর্থক কীভাবে উৎসাহিত হয়ে আগামী দিনে ভোটে আরও প্রাণশক্তি নিয়ে ঝাঁপাই দেয়। সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে যে সভা হতে চলেছে তার সব প্রস্তুতি সেরে ফেলেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কর্মী থেকে সমর্থক সকলেই বাড়তি উদ্দীপনায় ফুটছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ফ্লেক্স, ব্যানার ও হোর্ডিংয়ে সেজে উঠেছে সিউড়ি শহর। সবাই অপেক্ষায় আছেন তৃণমূল নেত্রীর বার্তা শোনার জন্য। এই যে সোমবার দিন তো আমরা সোমবার দিন মুখ্যমন্ত্রীর সভা আছে ইরিগেশন কলোনির মাঠে। উজ্জ্বল সভার কাজের জন্য আমরা সবাই ব্যস্ত, সেম করার জন্য ব্যস্ত আছি। এগুলো কি সাজানো হবে? এগুলো সব গোটা সিউড়ি শহরে সাজানো হবে, তাই আপনারা খুব ব্যস্ত নাকি? তাই আমরা খুব ব্যস্ত আছি। মুখ্যমন্ত্রী আসছেন এই প্রথমবার সিউড়িতে, না আগেও এসছেন? আরও আগে এসছে মুখ্যমন্ত্রী, কিন্তু ভোট উপলক্ষে আসছে। হ্যাঁ ভোটে। দাদা, আপনারা দেখছি যে খুব ব্যস্ত, কিসের এত ব্যস্ততা? আমার 13 তারিখে মুখ্যমন্ত্রী আসছে সিউড়িতে ইরিগেশন কলোনি মাঠে, তাই পুরো ফ্রেমের সিউড়ি সাজানোর আমাদের উপর দায়িত্ব পড়েছে। তাই আমরা সবাই এখন ব্যস্ততার মধ্যে আছি। কি জন্য আসছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী আসছে উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনের সভা করতে করতে আসছে এবং তাই ব্যস্ত আপনারা? তাই আমরা ব্যস্ত। এখন অলরেডি আমরা সমস্ত জায়গায় আমাদের বার্তা পৌঁছে গেছে, আমাদের কর্মী সমর্থকরা নেমে পড়েছে। মাননীয় চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্দেশে আজকে হেলিপ্যাড যেখানে নামবে এবং যেখানে আমাদের দিদি বসবেন সেই মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। আজকে সমর্থক যেভাবে খবর পাচ্ছি, যারা ফোন করছে, শয়ে লাখো কর্মী কালকে হাজির হবে, এখানে লাখো কর্মীর আয়োজন হবে এবং লাখো কর্মীরা বার্তা শুনতে আসছেন। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা, আমাদের প্রিয় দিদি আমাদের কি নির্দেশ দেবেন আগামী দিনের জন্য, তাই আমরা দিদির মুখ চেয়ে আমরা দাঁড়িয়ে আছি। মোটামুটি এখনো পর্যন্ত 45% এগিয়েছে, 55%। সিউড়ি শহরে তো ফ্লেক্স হোর্ডিং এগুলো লাগানো চলছে। সিউড়ি শহরে এসপি মোড় থেকে দত্তপুকুর মোড় এবং 21টা ওয়ার্ড সহ রাজনগর बराबर हो गई